হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে রাজ্য সরকার কেন্দ্রের পথেই হাঁটছে। এবার পুজোর আগে সরকারি কর্মচারীদের বেতন সহ বোনাস, অগ্রিম অর্থ বা টাকা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন প্রকল্পের টাকা, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী এবং অন্যান্য যেসব সরকারি প্রকল্প রয়েছে সহ সরকারি চুক্তিভিত্তিক অস্থায়ী সকল কর্মীদের অগ্রিম, বোনাস এবং ভাতা পুজোর আগেই দেওয়া হবে। এই নিয়ে আজকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্য সরকার নবান্ন থেকে। তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, ঠিক কত তারিখে এই বোনাস বা বেতনের টাকা ঢুকবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনারা কোন কর্মচারী রয়েছে কোন সেক্টরে অবশ্যই সেটা লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সম্মুখে দেখতে পাচ্ছেন একটি মেমোরেন্ডাম প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নবান্ন থেকে এবং এই বিজ্ঞপ্তিতে সমস্ত প্রকার কর্মচারী থেকে শুরু করে অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং স্থায়ী শিক্ষক, অশিক্ষক সকল কর্মীদের জন্য এই সেপ্টেম্বর মাসের ওয়েজেস অর্থাৎ ভাতা, ইনসেন্টিভ সহ বোনাস, অগ্রিম অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। কত তারিখে দেওয়া হবে সেটাও জানাবো। Disbursement of salary, wages, honorarium, pension and financial assistance for the month of September 2025 বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। দেখুন কি বলা হয়েছে, 2025 সালের সেপ্টেম্বর মাসের মজুরি, সম্মাননী ভাতা, পেনশন ও আর্থিক সহায়তা বিতরণ, মেমোরান্ডাম স্মারকলিপি। তারপর দেখুন কি বলা হয়েছে, অর্থ বিভাগের আগে 27/8/2025 তারিখে স্মারক 6454 FY জারি করেছিল, যেখানে অনুদান সহায়তার আওতাধীন বেতন, মজুরি, পারিশ্রমিক, উপবৃত্তি, সম্মাননী, তারপরে হচ্ছে সম্মানী, পেনশন ইত্যাদি মাসিক ভিত্তিতে কত তারিখে প্রদান করা হবে তা উল্লেখ করা হয়েছিল। যেহেতু 26 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর 2025 অফিসগুলি বন্ধ থাকবে, তাই সেপ্টেম্বর 2025 মাসের বেতন, মজুরি, উপবৃত্তি, পেনশন, আর্থিক সহায়তা নিম্নরূপ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেষ্টা করি। পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। কবে টাকা পাবেন মহিলারা, বিজ্ঞপ্তি জারি। সরকারি দপ্তরে ছুটি পড়েছে 26 সেপ্টেম্বর, চলবে 7 অক্টোবর পর্যন্ত। পেনশন প্রাপক ও সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা 1 অক্টোবর দেওয়া হবে। তারপরে দেখুন, মাসের শেষে পুজো, তাই সরকারি কর্মচারীদের সুবিধার্থে বেতন নিয়ে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। আগামী মাসের শুরুতেই পেনশন পেয়ে যাবেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এছাড়া দেখুন কি বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা সহ সমস্ত রাজ্য সরকারের প্রতিষ্ঠান কর্মীদের জন্য পুজোর মাসের বেতনের দিনক্ষণ স্থির হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন। 24-25 সেপ্টেম্বর চলতি মাসের বেতন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারপরে দেখুন, সরকারি দপ্তরে পুজোর ছুটি পড়েছে 26 সেপ্টেম্বর, চলবে, এটা আমি আপনাদের আগে বলেছি। অর্থাৎ সরকারি প্রকল্প ভোগীদের ক্ষেত্রেও এই সুবিধা থাকবে। জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলা সহ অন্যান্য আর্থিক সহায়তার টাকা 1 অক্টোবর 2025 তারিখে সরাসরি ডিবিটি মারফত মহিলাদের ও অন্যান্যদের অ্যাকাউন্টে জমা হবে এবং এতে রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হবেন। তারপরে দেখুন, অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি যথাযথভাবে রাজ্যের সমস্ত দপ্তরে পাঠানো হয়েছে। এতে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, বিভাগীয় কমিশনার এবং জেলাশাসক, ট্রেজারি অফিস সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রাপ্য বিল প্রক্রিয়া আগে ভাগেই সম্পন্ন হয়। একই সঙ্গে সেই নোটিশ অর্থ দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজ তথ্যটি পেতে পারে সহজেই। তারপরে দেখুন, এর আগে পশ্চিমবঙ্গ কর্মীদের জন্য এই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। দুর্গাপুজোর কথা মাথায় রেখে সেপ্টেম্বর মাসের বেতন আগাম দিয়ে দেওয়ার কথা জানানো হয় এবং রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 26 সেপ্টেম্বর বেতন পাবেন। অবসরপ্রাপ্ত কর্মীরাও ওই দিন পেনশন পেয়ে যাবেন। এর ফলে রাজ্যের প্রায় 3,18,000 কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও উপকৃত হবেন। অর্থাৎ আপনারা দেখতে পেলেন। এবার আমরা দেখে নিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি। ওই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা আমরা এবার এক নজরে দেখে নেব। দেখুন, এখানে একটি জনপ্রিয় নিউজ চ্যানেল থেকেই ব্রেকিং নিউজ প্রকাশিত হয়েছে। কেন্দ্রের দেখানো পথেই এবার রাজ্য, পুজোর আগেই সরকারি কর্মীদের বেতন, বোনাস। দেখুন কি বলা হয়েছে,
2025 সালে সেপ্টেম্বর মাসের অনুদান সহায়তা বেতন, মজুরি, পারিশ্রমিক, উপবৃত্তি, সম্মানী যথাক্রমে 24 এবং 25 সেপ্টেম্বর তারিখে প্রদান করা হবে। অর্থাৎ এই কথা স্পষ্ট, রাজ্য সরকারি কর্মচারী স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক থেকে শুরু করে সকল জনগণ যে সমস্ত প্রকল্প পাচ্ছেন তাদের সেই 1 অক্টোবরের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে। কিন্তু কর্মচারীদের যে বোনাস এবং ভাতা রয়েছে, উৎসব বোনাস, সেটা কিন্তু 24 এবং 25 সেপ্টেম্বরের মধ্যে 2025 এই অর্থ প্রদান করা হবে। 2025 সালের সেপ্টেম্বর মাসের পেনশন 1/10/2025, অর্থাৎ যারা পেনশন পাচ্ছেন, পেনশন প্রাপকরা তাদের টাকা পাবেন 1/10/2025, অর্থাৎ 1 অক্টোবর। 2025 সালের সেপ্টেম্বর মাসের জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা 1 অক্টোবর এবং 2025 সালের ডিবিটি এর মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। একে কর্মচারীদের বেতন এবং অগ্রিম যে অর্থ দেওয়ার কথা সেটা ক্রেডিট হয়ে যাবে। অনেকেই আপনারা অপেক্ষা করছিলেন যে কবে এই পেনশনের টাকা দেওয়া হবে। অন্যদিকে সব প্রকল্পের অধীনে রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার জনপ্রিয় প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হবে 1 অক্টোবর 2025 ডিবিটির মারফত, অর্থাৎ রয়েছে তার মাধ্যমে কিন্তু এই অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ডিপিও এবং ডিপোজিট অ্যাকাউন্টের প্রশাসকরা অনেক আগেই ট্রেজারিগুলিতে বিল পরামর্শ জমা দেবেন এবং ট্রেজারিগুলি উপরের উল্লেখিত তারিখ অনুসারে আদেশ পাবে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিশ জারি করে সমস্ত পেনশন প্রাপক এবং যারা আপনার রয়েছে, অবশেষে প্রতিকার অবসান হলো। বোনাস কারা কারা পাবেন এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছি। যাদের বেতন 40,000 টাকার নিচে রয়েছে সেই সব কর্মচারীরা বোনাসের জন্য যোগ্য, এলিজিবল। এবং অনেকেই আপনারা প্রশ্ন করছিলেন কমেন্টে যে কবে বোনাসের টাকা ঢুকবে। অনেক আগেই আমি বলেছিলাম যে 15 বা 20 তারিখের মধ্যে ঢুকে যাবে, কিন্তু অবশেষে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে এবার অবশেষে 24 এবং 25 সেপ্টেম্বরের মধ্যে এই 2 তারিখেই সকলের বোনাস এবং অগ্রিম অর্থ বেতন ক্রেডিট হয়ে যাবে কর্মীদের অ্যাকাউন্টে। তো বিশাল সুসংবাদ বলাই যেতে পারে এবং অন্যান্য প্রকল্পের কর্মীদের জন্য কিন্তু সুখবর। যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে রাজ্যের আইসিডিএস, হেল্পার ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার, আইসিটি কম্পিউটার টিচার থেকে শুরু করে ভিআরপি কর্মী এবং অন্যান্য ক্যাজুয়াল ওয়ার্কার, পিএইচই, পাম্প অপারেটর থেকে শুরু করে এসএসকে, এমএসকে, প্যারা টিচার এবং অন্যান্য যেসব অস্থায়ী কর্মীরা রয়েছেন সকলেই কিন্তু বোনাস পাবেন। আর বোনাসের টাকা আমি আপনাদের জানিয়ে রাখি 6,800 টাকা করে বোনাস দেওয়া হবে বা কোনো কর্মচারীদের 4,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোটো লাইক দিতে ভুলবেন না।